মানসিক হিসেবে আমল করা হারাম। তো বলুন তো ভাই, শাফেঈ হাম্বলি তার রফুল ইয়াদাইন করে কি করে না? তাহলে ওরা কি সব হারামি নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। মানসুকের পরে আমল করা বিধান হারাম। তো ওদেরকে একটা ফতোয়া দিতে বলেন যে রফুল ইয়াদাইন যারা করে তারা হারাম কাজ করেন। এর উত্তর কিচ্ছু আসবে না, বরং তারা এ কথা ইদানিং বলছে। তাদের একটা বই আছে দলিল সহ নামাজের মাসালা, আব্দুল মতিন সাহেব লিখছেন যে আমাদের মতে রফুল ইয়াদাইন করাও জায়েজ, না করাও জায়েজ। ইদানিং বই লিখছে রফুল ইয়াদাইন করাও জায়েজ, না করাও জায়েজ। তো ভাই মানসুকের তাহলে এই যে মানসিকের যে কাহিনী এতদিন ধরে করা হচ্ছে, আর অসংখ্য বক্তৃতা আছে তাদের যে রফুল ইয়াদাইনকে নিয়ে টিটকিরি পর্যন্ত করা হয়। ভাই করা হয় কি হয় না? যে ঘোড়ার ল্যাজ তোলে তাই এটা করে, বগলে পুতুল রেখেছে, মানে এটা করতে গিয়ে নাসিক মানসুক করতে গিয়ে ভাই হাজার হাজার পৃষ্ঠা তারা বক্তৃতা আলোচনা করেছে। এই আমরা 12টা প্রশ্ন করলাম, ইনশাআল্লাহ এর জবাব দেওয়া সম্ভব নয়। আমাদের কাছ থেকে দলিল নিয়ে নেন যে বিশ্বনবী মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছে, তার দলিল। আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছে, তার দলিল। বুখারী ছাড়া সরবই না, বুখারী থেকে দলিল দেব। আসেন সহিহ বুখারী প্রথম খণ্ড দেওবন্দ প্রকাশনী পৃষ্ঠা নম্বর 88, হাদিস নম্বর 631, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595। বিখ্যাত হাদিস আছে আবি কিলাবা থেকে, তিনি বর্ণনা করছেন মালিক বিন হুয়াইরিসের সূত্রে। আবি কিলাবা একজন তাবেঈ, মালিক বিন হুয়াইরিস তিনি হচ্ছেন একজন সাহাবী। তিনি বলছেন যে এবং প্রমাণটা যেন সুস্পষ্ট, মানে এগুলোর কোনো দুর্বলতা না আসে। এক্ষেত্রে দুটো জিনিস খণ্ডন। এক, যখন কোনো ব্যক্তি কোনো কিছু আলোচনা করছে, কোন তথ্য দিচ্ছে, কোন ফতোয়া দিচ্ছে, কারো অনুসরণ করছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দুটো কাজ। এক, যখন কেউ কোনো উত্তর দিতে চাইবে, শরীয়ত মানতে চাইবে, তখন প্রমাণ লাগবে। কি লাগবে ভাই? প্রমাণ লাগবে। আর প্রমাণ দিলেই হবে না। হ্যাঁ, প্রমাণ তো দিয়েছি, আওয়ালু মা খালাকাল নূরি, আল্লাহ প্রথম নবী নূর সৃষ্টি করে, এই তো প্রমাণ। বাঁচা না নেই? প্রমাণ নেই? আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পরে ডান হাতে রেখে তাতা সূরা নাভির নিচে বাঁধলেন। ভাই এটা প্রমাণ কি প্রমাণ না? এটাও প্রমাণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুধু প্রমাণে ক্ষান্ত না, বিল বায়িনাত ওয়াজ জবুর, প্রমাণ তো বেশ করতে হবেই, তার সঙ্গে ওয়াজ জবুর, মানে প্রমাণটা যেন স্পষ্ট হয়, কোন দুর্বলতা, কোন জৈব জাল, মিথ্যু মওযু এগুলো যেন না হয়। তার মানে বোঝা গেল তাকলিদের যে সংজ্ঞা, এই সংজ্ঞার সঙ্গে পবিত্র কোরআন থেকে মাত্র 3টে আয়াত আপনাদের পাঠ করেছি, যেখান থেকে প্রমাণ হয় যে তাকলিদের সংজ্ঞাটাই কোরআন সুন্নাহ বিরোধী 100%। তো ভাই যেটা কোরআনের সঙ্গে সংজ্ঞার সঙ্গেই সাংঘর্ষিক, সেটা শরীয়ত ভাষাতে যখন তাকলিদ শব্দটা আসবে, তখন কি এই জিনিসটা গ্রহণযোগ্য হতে পারে? কোশ্চেন কালেও নয়। সূরা আরাফ খুলবেন 7 আয়াত নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তেবা করো, অনুসরণ করো তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার। ওয়ালা তাত্তাবি মিন দুনিহি আউলিয়া, এত ব্যতীত তোমরা অন্য কোন ওলি আউলিয়ার, ওলি হচ্ছে এক বচন, আউল হচ্ছে বহু বচন, মানে এটা বাদ দিয়ে অপর কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। ভাই ইত্তেবা কিসের করতে হবে? যা কিছু নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন এবং হাদিস। এই জিনিসটা স্পষ্ট প্রমাণ করছে সূরা আরাফের 7 সূরা 3 নম্বর আয়াত, যে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। একটা চাল কোরআন, আর 2 হচ্ছে হাদিস। আর এ ব্যতীত অন্য কোন ওলি আউলিয়ার আনুগত্য করা যাবে না। ভাই এটা কি তাকলিদের খিলাফ আয়াত? কি আয়াত নয়, 100% আয়াত। মাত্র 4টে আয়াত আপনার সামনে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম যে বিশেষ করে তাকলিদ শব্দটাই এটা কোরআন সুন্নাহ বিরোধী। এরপরে সামনে ইনশাআল্লাহ আরো আলোচনা আমরা আস্তে আস্তে ধীর গতিতে করব, যদি আপনাদের ধৈর্য থাকে। ইনশাআল্লাহ বিষয়টার উপরে মানে স্পষ্ট কনসেপ্ট আপনাদেরকে দিয়ে যাব। একটা হিন্দু ঠাকুরকে দাওয়াত দিতে গিয়েছি আমি বেশ কয়েক বছর আগে। ঠাকুরমশাইকে গিয়ে বলছি যে ঠাকুরমশাই, এই যে আপনারা মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা যে করছেন, তো এর মানে আপনি কি আসলে এই মূর্তি পূজার মাধ্যমে জান্নাত যাবেন? মানে এই বহু কথা শুরু। উনি তখন বলছে কেন যাবো না, অবশ্যই যাবো, অবশ্যই মূর্তি পূজার মাধ্যমে স্বর্গ পাওয়া যাবে। আমি তখন আমার স্বভাবগতভাবে প্রশ্ন করেছি যে ঠাকুরমশাইয়ের দলিল কোথায়, এর প্রমাণ কোথায়? উনি তখন বলছে কেন প্রমাণ? প্রমাণ তো আছেই, 100% প্রমাণ আছে। তো কোথায়? মূর্তি পূজার দলিল চাইছি তার কাছ থেকে। উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব আপনি কি কোরআন শরীফ পড়েননি?
আমি কোরআন তো পড়েছি। বলছে আরে মূর্তি পূজার দলিল কোরআনেই আছে। আমি আশ্চর্য, বলছে বলে কি রে বেটা, মূর্তি পূজার দলিল কোরআনে আছে? উনি তো বলছে জি হ্যাঁ, আরে কোরআনে মূর্তি পূজার দলিল আছে। আমি তখন বলছি যে ঠাকুর মশাই কোরআনে কোথায় আছে? উনি তখন বলছে আরে তোমাদের কোরআনে একটা গরু নামে সূরা আছে। গরু মানে কি বলেন তো ভাই? বাকারা নামে সূরা আছে। উনি তখন বলছে আরে তোমাদের গরু নামে সূরার প্রথমের দিকে আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাবা না। আমি আরো আশ্চর্য, বলে কি? তখন উনি তখন বলছে যে প্রথম পৃষ্ঠার দিকে 2-3 রুকুর দিকে আছে। আমি তখন আইডিয়া করলাম 2-3 রুকু মানে আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে। কেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 28 থেকে 39 পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। উনি তখন বলছে তোমার কাছে কোরআন আছে? আর জি অবশ্যই আছে। মোবাইলটা টুক করে দিয়ে দিয়েছি ওনার হাতে। উনি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আয়াতটা বের করতে শুরু করেছে। বের করে আমাকে বলছে এবার তুমি পড়ো। আমি তখন পড়ছি ওই ঘটনাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল যে আদমকে সিজদা করো। পীর সাহেব মানে ওই ঠাকুর মাসের দলিল বলছে এই দেখো আদম কিসের তৈরি? মাটির তৈরি। সিজদা কে করছে? তো ফেরেশতা করছে। বলছে মাটির তৈরি মূর্তি আদম, তাকে সিজদা করছে, এটাই হচ্ছে মূর্তি পূজার দলিল। ভাই বলেন তো ভালো দলিল না ভাই? উনি বলছেন যে মূর্তি পূজার দলিল কোনটা? বলছে আদম তো মাটির তৈরি, আর মাটির তৈরি আদমকে সিজদা করছে ফেরেশতা। তো ভাই এটা মূর্তি পূজা কি মূর্তি পূজা নয়? উনি পাল্টা আবার যুক্তিতে বলছে আরে সৃষ্টির প্রথম দিন থেকে তো মূর্তি পূজা ছিল রে ভাই, তোমরা কোরআন পড়ে বুঝতে পারোনি। আবার যুক্তি দিচ্ছে, বলছে আরে বলুন তো রুহুল আমিন ভাই, যারা আদমকে তথা মাটির তৈরি মূর্তিকে সিজদা করেছিল তারা ভালো না খারাপ? আজ তারা তো ফেরেশতা। বলছে যারা সিজদা করেনি তারা ভালো না খারাপ? আজ তারা তো ইবলিশ। বলছে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, আর যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ, শয়তান। ভাই বলুন তো, এই যে একটা দলিল দিয়েছে, একটা দলিল উনিও কিন্তু পেশ করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মাযহাব বা তাকলিদ এটা ফরজ বা ওয়াজিব আমাদের সমাজে এক শ্রেণীর বা অধিকাংশ মানুষ বলে কি বলে না। তখন বলতে গিয়ে তারাও কিন্তু দলিল কিন্তু ঠাকুর মশাইয়ের মতোই বের করে খাড়া করার চেষ্টা করছে। ভাই করে কি করে না? যখন তাদেরকে বলবেন যে হুজুর আপনি যে মাযহাব মানছেন বা তাকলিদ করছেন তো কেন করেন, উনারা একটা উত্তরই দেবে, একটা কথাই শুধু বলে। অধিকাংশ ওলেমার সঙ্গে আমার এই বিষয়ে আপনারা দেখেছেন ফোন বিতর্ক আছে, আরো আলোচনা একাধিক আছে, আমি আলোচনা করেছি, না হলে 200-400 আলেমের সঙ্গে আমার আলোচনা আছে এই বিষয়ের পুরে। তাদেরকে যখনই প্রশ্ন করি যে মৌলভী সাহেব তাকলিদ বা মাযহাব কেন মানতে হবে, উনাদের একটাই জবাব যে ভাই কোরআন এবং হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা তো সহজ নয়। ভাই উত্তর দেয় কি দেয় না বলেন? তাদেরকে যখনই বলবেন যে এই মাযহাব মানা দরকার কি, কোরআন আছে হাদিস আছে, মাযহাব কেন মানতে চাইবো? কোরআনে আছে আমল করব, হাদিসে আছে আমল করব। ওরা তখন বলবে যে না কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মাসলা মাসাইল বের করা সম্ভব নয়। তারপরে যদি প্রশ্ন করেন বা ওই হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর আপনি যে বলেন কোরআন ও হাদিস মহাসমুদ্র, এই জন্য মাযহাব মানতে হবে, তাকলিদ করতে হয়, তো তাকলিদ যে করতে হয় দলিল কি? উনি সঙ্গে সঙ্গে থেকে বলছে কেন কোরআন পড়নি? আচ্ছা কোরআন তো অবশ্যই পড়েছি। তাও সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর উলুল আমর, বলছে উলুল আমর মানে ইমামগণ, ইমামদের মাযহাব মানতে হবে। ভাই দলিল দেয় কি দেয় না? আমি একটু আগে থেকে প্রশ্ন করেছি যে মাযহাব কেন মানেন, উনি বলছেন কোরআন হাদিস মহাসমুদ্র, এখানে মাসলা মাসাইল বের করা সম্ভব নয়। কিন্তু যখনই আবার বলছি যে ভাই মাযহাব মানার দলিল কি, কোরআন থেকে দলিল দেয়। কথা বুঝতে পারেননি? উনি একটু আগে বললেন কোরআন হাদিস থেকে, উনারা সাধারণ আলেম, কোরআন হাদিস থেকে গবেষণা করা সম্ভব নয়, দলিল বের করা সম্ভব নয়। আবার যখন বলছি তাকলিদ বা মাযহাব মানা যে ফরজ, তো এটা পেলেন কোথায়? আবার কোরআনের আয়াত পড়ে। তার মানে উনি কোরআন বোঝেন, তাহলে তার জন্য মাযহাব মানাটা বা তাকলিদ করাটা জরুরি নেই। কেন? এটা থেকে প্রমাণ হয়। ভাই প্রমাণ হয় কি হয় না? একটা দেখবেন অধিকাংশ সময় যখন মাযহাব মানার দলিল, তখন প্রথম দলিল কোনটা, এটা দেয় কি দেয় না?
আসেন এই আয়াতটাকে নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। ভাই এতদূর পর্যন্ত আমরা একমত কি একমত না? একমত। দ্বিতীয় অংশ, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুজতাহিদগণ আছে তাদের তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। এতটাকে একমত। তারা এই দলিলটা পেশ করছে। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, ভাই তাদেরকে বলবেন, ভাই উলু এই শব্দটা এক বচন না বহু বচন? বহু বচন। এক বচন হচ্ছে উলু, এক বচন হচ্ছে জু, আর বহু বচন উলু। তবে উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমামগণ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই আরবিতে বহু বচন যেন কটা সংখ্যা লাগে? কমপক্ষে 3টা ছাড়া বহু বচন হবে, কারণ আরবিতে এক বচন, দ্বিবচন, তারপরে বহু বচন। তো তার মানে বোঝা গেল এই উলুল আমর মিনকুম যদি হয়, তার মানে বোঝা গেল এই একসঙ্গে 3টে মাযহাব মানতে হবে। ভাই এটা তাহলে একটা মাযহাব মানার দলিল হয় কেটা? তারা বলছে না, 4-এর মধ্যে একটা মানতে হবে। একসঙ্গে যদি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হন তাহলে মানা যাবে না। কিন্তু আরবি শব্দ হচ্ছে উলিল আমরি মিনকুম, উলু হচ্ছে বহুবচন, মানে কমপক্ষে একসঙ্গে 3টে মাযহাব যদি মানেন তবে এই আয়াতের উপরে আমল হবে, অন্যথায় এই আমল তারা করা সম্ভব নয়। তবে বলুন তো এই আয়াতের উপরে তাদের আমল আছে? 2 নম্বর, মিনকুম, ভাই মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে। ভাই তোমাদের মধ্যে থেকে মানে কি? মৃতদের মধ্যে থেকে না জীবিতদের মধ্যে থেকে? জীবিতদের মধ্যে থেকে। মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ইমাম মুজতাহিদ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই বলুন 4 ইমাম তারা জীবিত না মৃত? তো ভাই বলুন তো তাদের সঙ্গে আয়াতের কোনো আমলের মিল আছে? মিল নেই। ভাই এই দলিল দেয় কেন? এটা তো অর্ধেক অংশ। তার পরের অংশ কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তারপরেও যদি ইমামগণের মধ্যে মত পার্থক্য হয়, ভাই কি করতে হবে? আবার প্রত্যাবর্তন করে কোরআন এবং হাদিসের দিকে। ভাই বলুন তো 4 ইমামের মধ্যে ইখতিলাফ, মত পার্থক্য আছে না নেই? তাহলে আমাদেরকে কোন দিকে রুজু করতে হবে? আবার কোরআন আর হাদিসের দিকে। ভাই এই আয়াত থেকে দলিল দেয়, কিন্তু এই আয়াতের একটা লাইন, একটা হরফের পুরে তাদের আমল নাই। কেন? মিনকুম, জীবিত ইমামের করো, মৃতদের করতে পারবা না। 2 উলু, একসঙ্গে 3টে মাযহাব মানার দলিল কমপক্ষে এটা, তোমরা হচ্ছে একটা মানতে হবে, বাকিগুলো মানা যাবে না। একটা বই আছে দেখবেন বাংলায় পাওয়া যায়, বই না মুকসুদুল মুমিনিন, আছে না নেই? 115 নম্বর পৃষ্ঠা, আমাদের কলকাতা ছাপা, দক্ষিণ 24 পরগনা থেকে ছাপিয়েছে। 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 130 ফরজ। ভাই জানেন কি জানেন না? আমি তখন দোকানদারকে জিজ্ঞাসা করছি গিয়ে যে 130 ফরজ, তো মৌলভী সাহেব এই 130 যে ফরজ এটা কত সালে? 2014 না 2015, মানে আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা। উনি তখন বলছে, কি বলেন আপনি? আবার 130 ফরজ 14-15 হতে যাবে কেন? আচ্ছা না, এই যে আপনি লিখেছেন 130 ফরজ, তো 2014 না 2015। উনি তখন বলছে, আরে এটা সবসময়ের জন্য ফরজ। আচ্ছা না মৌলভী সাহেব, হিসাব ভুল হচ্ছে। কেন হিসাব? এই জন্যই ভুল হচ্ছে, বই লেখা আছে 4 মাযহাব মানা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ, 30 নামাজ ফরজ, রাসূলের 4 কুরসি জানা ফরজ। তো ভাই লেখা আছে কি 4 মাযহাব মানা ফরজ, 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, ইন টোটাল করে দিয়েছে 130 ফরজ। আমি তাকে প্রশ্ন এই জন্য করেছিলাম যেটা কত সালের ফরজ। কেন ভাই জিজ্ঞাসা করলাম, ভাই বলুন তো এবছর কটা রোজা করেছেন? কটা? তো ভাই 29টা। তবে বই লেখা আছে 30 রোজা ফরজ। তার মানে বোঝা গেল 130 ফরজের মধ্যে 2013 সালে একটা রোজা কমেছে, মানে একটা ফরজ কমেছে কি কমে নাই? আর একটা যদি রোজা কমে, একটা নিয়াত কমবে কি কমবে না? তো কত ফরজ হলো ভাই? 128 ফরজ। ফুটনোতে লেখা আছে যে 130-এর একটা ফরজ অমান্য করবে সে বেটা নাকি জাহান্নামে যাবে। আমি তখন বলছি, হুজুর তার মানে মনে হয় 2013 সালে সমস্ত মানুষই জাহান্নামী। কেন? তারা তো সেই 2013-তে 128টা ফরজ মেনেছে। কেন? একটা রোজা কম, একটা নিয়াত কম। উনি তখন বলছে, এগুলো এ বই দেখলে হয় নাকি? কি বউ দেখবো রে ভাই, আপনি যে বেঁধে দিয়েছেন 130 ফরজ। তারপরে আসেন লেখা আছে 4 মাযহাব মানা ফরজ। উনাকে তখন প্রশ্ন করছি, বা আপনি কয়টা মাযহাব মানেন? বলছে আমরা হানাফি। আপনি হানাফি? তবে বাকি শাফি, মালিকি, হাম্বলি এগুলো গেল কোথায়? উনি তখন বলছেন, আরে 4 মাযহাব মানা ফরজ, কিন্তু একটাকে মানতে হবে, 3টাকে বিশ্বাস করতে হবে যে 3টেও হক।
তাহলে মানা হয়ে যাবে। আমি তখন ভাই বলছি যে ভাই এটাই যদি হয় তো এক কাজ করব, কালকে ভোরবেলাতে কি কষ্ট করে আমার ফজর সালাত আদায় করা উচিত, দরকার কি, আমি শুধু মাগরিবের নামাজটা পড়বো, বাকি 4 ওয়াক্ত পরে ঈমান রাখবো, যেগুলো হবে না। উনি বলছেন 4 মাযহাব মানা ফরজ, কিন্তু একটা মাযহাব মানছে, 3টে কি করছে ভাই, শুধু বিশ্বাস রাখছে না। হক বিশ্বাসে যদি কাজ হয়ে যায়, ফরজ যদি আদায় হয়ে যায়, তো আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত পড়বো মাগরিব দা, ওটাই ভালো লাগে, সময় তখন পাওয়া যায়, বাকিগুলো তো ব্যস্ত, বাকি 4 ওয়াক্ত পরে ঈমান আনবো, হবে না কেন? উনি তখন বলছেন আপনাকে বই নিতে হবে না, আপনি যান। ভাই বলুন তো, এই আইনস্টাইনকে যদি নিয়ে আসা হয় এই 130 ফরজ প্রমাণ করার জন্য, বা বলুন তো তারা প্রমাণ করতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। দেখবেন মনে হয় কয়েকটা শুধুমাত্র যুক্তি আপনার কাছে খণ্ডন করব, তারপরে ইনশাআল্লাহ কয়েকটা পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করব, যে আমাদের প্রতি কিছু অভিযোগের তার জবাব ইনশাআল্লাহ আজকে দিয়ে যাব। মানে এগুলো হচ্ছে অ্যান্টিভেনাম জবাব। কি জবাব? অ্যান্টিভেনাম। আর আপনারা যদি বুঝেন তো তাবিজ, মানে তাবিজ দিয়ে দিব। কেন তাবিজ কেন দেয় ভাই? রোগ বালা মুসিবত হলে তো আমাদের সমাজে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এগুলো তাবিজ দিয়ে দেবো, তাবিজ কাছে রাখবেন, কাজে দিবে। তাবিজ বলতে গেলে শুধুমাত্র মাথাতে ঢুকিয়ে দিব, হাতে বেঁধে দেওয়া না। মাযহাব মানের আরেকটা দলিল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহলের আয়াত নম্বর 43। যদি তুমি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। প্রত্যেকটা তাকলিদে পরে যতগুলো বই আছে প্রত্যেকটা জায়গায় এই দলিলটা দিয়ে শুরু করেছে যে মাযহাব মানতে হবে, দলিল কি? যদি তুমি না জানো তো যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। তবে বলুন তো জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ? জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয়, আমি তো বলি পৃথিবীতে তার কোনো মাযহাবের মুকাল্লিদরা বেঁচে নাই। কেন ভাই বলুন তো, একটা সাধারণ মানুষ জিজ্ঞাসা কাকে করে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে না মসজিদের ইমামকে? মসজিদের ইমামকে। তো জিজ্ঞাসা করার নামই যদি তাকলিদ হয়, তো ওই ব্যাটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুকাল্লিদ বলবেন না মসজিদের ইমামের মুকাল্লিদ বলবেন? কথা বুঝতে পারছেন কি? দলিল দিচ্ছে, দলিল না আগা আছে না মাথা আছে না গোড়া আছে, মানে যেটা একটা জিনিসকে এটা প্রমাণিত কথা, আর একটাকে দলিল নাই, কেউ দলিল বানানো। যেমন ঠাকুর মশাই বানিয়েছিল, প্রথমে কিন্তু একটা দিয়ে রেখেছি যে দলিল দিলেই হবে না, দলিল দিলেই হবে না। কেন? ওনা বলছে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যারা জ্ঞানী মানুষ তাকে জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি তাই হতো তো মানুষ যে কতজনের মুকাল্লিদ এর কোনো হিসাব থাকবে না। ভাই আপনি আপনার স্ত্রীকে কিছু প্রশ্ন করেন কি করেন না? তার মানে আপনি কি আপনার স্ত্রীর মুকাল্লিদ? সূরা ইউনূস 10 আয়াত নম্বর 94 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছে ফাসালিল লাযিনা ইয়াকরাউনা কিতাব মিন ক্বাবলিক, হে রাসূল আপনি যদি না জানেন তাহলে আহলে কিতাবকে জিজ্ঞাসা করো। তার মানে কি বিশ্ব নবী ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিলেন? তারা দলিল দিচ্ছে দেখেন যে জিজ্ঞাসা করার নাম তাকলিদ। তবে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় বিভ্রান্তিকর, যে জিজ্ঞাসা করাকে তারা তাকলিদের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি জিজ্ঞাসা করার নাম তাকলিদ হয় তো পৃথিবীতে কোনো মাযহাবের মুকাল্লিদ কেউ নেই, সব মসজিদের ইমাম সাহেবের মুকাল্লিদ। আর জিজ্ঞাসা করার নাম তাকলিদ যদি হয় তো বিশ্ব নবীকে ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ বলতে হবে। শুধু এতটাই নয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন কি করেননি? করছে কি হয়নি ভাই? তো আল্লাহ রাসূলকে সাহাবীদের মুকাল্লিদ ছিল না কি রে ভাই? নাউযুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে তাদের যে আয়াত প্রথম যে দুটো দেয়, এই দুটো আপনাদেরকে অ্যান্টিভেনাম খণ্ডন করলাম যে এগুলো কখনো তাকলিদের প্রসঙ্গে এই দলিল হতে পারে না, বরং তাদেরই বিরুদ্ধে। আর জিজ্ঞাসা করার নাম তাকলিদ যদি হয় তো যাকে ইচ্ছা আমরা তাকে জিজ্ঞাসা করব। খাস আছে নাকি যে একজনকে জিজ্ঞাসা করতে হবে? যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকে নিব, কখন শাফি নিব, কখন মালিক নিব, কখন আহমদ নিব, কখন জিজ্ঞাসা করো। তো যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করবো রে ভাই, তুমি কেন বেঁধে দিচ্ছ? আর জিজ্ঞাসা করার নাম যে তাকলিদ হয় তো একজন এনাতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসা করবে, একজন এল ফরাইজিকে জিজ্ঞাসা করবে, এক ও পুরীকে জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পারছেন না? তো এটা তো তাকলিদ নয়, তারাও এটা মানে না, অথচ এটাকে তারা দলিল হিসাবে উপস্থাপন করছে। একটা আলোচনা এই 2 নম্বর বিষয়। আমাদেরকে কিছু মানুষ দেখবেন কয়েকটা অভিযোগ দেয়, তার মধ্যে একটা হচ্ছে লা মাযহাবি। বলে কি বলে না? কেন? আমরা যেহেতু 4টে মাযহাবের মধ্যে একটা মাযহাব মানি না, এই জন্য আমাদেরকে বলা হয় লা মাযহাবি। আমরা তো বলি তোমরা তো আমাদের চেয়ে ডবল লা মাযহাবি, তোমরা একটা মাযহাব মানো, 3টাকে অস্বীকার করো, আমরা 4টাই করলাম, ক্ষতি কি? তোমরা যদি একটাকে মানো আর 3টাকে যদি অমান্য করো, তাই যদি তোমরা লা মাযহাবি না হও, তো আমরা যদি 4টাকে যদি উন্মুক্ত করে দিই তো আমাদেরকে লা মাযহাবি বলার কারণ কি?
আসেন আমি এবার তাহাকিক করে দেখি যে তারা কতটা মাযহাব মানে, কতটা মাযহাব মানে। আল্লাহ মাযহাবী কারা? প্রথম কথা তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই পকেটে মোবাইলটা আছে, নামাজ পড়ছি, রিং বাজতে শুরু করেছে, তবে এখন নামাজ কি চালিয়ে যাব না নামাজটা বন্ধ করে দেব বলেন তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে একটু দেন বা বলুন তো, ফতোয়া দেওয়া সম্ভব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোবাইল প্রসঙ্গে কোনো ফতোয়া দিয়ে গেছে? তো এখানে কার মাযহাব মানো? প্রশ্ন করেন যারা বলছে মাযহাব না মানলে জাহান্নামে যেতে হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বা শাফিঈর মাযহাব না মানলে জাহান্নামে যেতে হবে, তাদেরকে প্রশ্ন করেন যে ভাই মোবাইল ফোন পকেটে আছে, মোবাইল রিং বাজছে, নামাজ পড়ছি, এখন কি মোবাইলটা বন্ধ করব না নামাজটা কন্টিনিউ করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেন কলা আবি হানিফা বলে, ভাই দেওয়া সম্ভব? তো এইখানে কার মাযহাব মানা হয়? দুই, আপনার স্ত্রী আছে সৌদি আরব, আপনি আছেন বাংলাদেশ, সৌদি আরবে আপনার স্ত্রী আছে বাংলাদেশে, এখন সৌদি আরব থেকে আপনার স্ত্রীকে ইমামের মাধ্যমে ফোন করেছেন, আপনার স্ত্রী একদম হালাল স্ত্রী, দেন মোহর দেওয়া, এখন আপনি বলছেন যে আপনার স্ত্রীকে যে তুমি তোমার শরীরটার কিছুটা অংশ আমাকে দেখাও, এখন এই ইমো ভিডিওর মাধ্যমে নিজের স্ত্রীর নগ্ন শরীর দেখা জায়েজ না না জায়েজ? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া থেকে প্রমাণ দাও বা দেওয়া সম্ভব? এখানে কার মাযহাব মানা হয়? ফেসবুকের মধ্যে চ্যাটিং চলছে, একটা নারী একটা পুরুষ, দিনই আলোচনা চলছে, নারী পুরুষ যুবক যুবতী, এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও বা দেওয়া সম্ভব? সহবাসের ক্ষেত্রে ক্ষণস্থায়ীভাবে কন্ডম ব্যবহার করা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, দেওয়া সম্ভব? টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না? টেস্টিভ বেবি টিউব বোঝেন তো, যাবে কি যাবে না? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দ্বারা প্রমাণ করো ভাই, সম্ভব? এরকম কয়েক লক্ষ কোটি কোটি মাসালা নতুন আছে যেগুলো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাদের থেকে কোনো কিছু প্রমাণিত নয়। বলুন তো এই নতুন মাসালাতে কাকে মানে? কাকে মানে নতুন মাসালাতে কাকে মানা হয়? তারা যে বলছে যে একটা মানতে হবে, তারা বলছে কোরআন হাদিস বুঝি না, তো নতুন নতুন মাসালা যে আসছে এই মাসালায় কার তাকলিদ করা হয়, কার মাযহাব মানা হয়? কে? কোন উত্তর আছে? জি না ভাই, সে ডাক্তারি শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র বোঝেন না ভাই? এই ডাক্তারি শাস্ত্রের মধ্যে না হলে কয়েক হাজার নতুন মাসালা আছে, ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো নিয়ে কয়েক হাজার নতুন নতুন মাসালা আছে। এমনকি অত দূরে যাওয়ার দরকার নেই ভাই, মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দাও, দেওয়া সম্ভব? তারা দেয় কি দেয় না? ওরা বলে আহলে হাদিস লা মাযহাবি, তোমরা মাইকে আজান দাও, এটা বিদআত। কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, পাল্টাই অ্যান্টি বানাম তাদেরকে টিট ফর ট্যাট। ভাই বলুন মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না? ইমাম আবু হানিফার ফতোয়া তুমি দাও নাকি? আগে তুমি দলিল চাও কেন? তুমি দাও আগে। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল তারা এই মাসআলা কি দিয়েছে ভাই, আজান মাইকে দেওয়া যাবে কি যাবে না? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি আজম, মনে হয় সকল ইমামের চেয়ে ইমামে আজম, কেউ তাদের গ্রন্থে লেখা আছে, শুধু একজন নয়। তবে বলুন তো এই চার ইমাম থেকে এই নতুন আধুনিক মাসআলার দলিল দেওয়া সম্ভব? তাহলে কার মাযহাব মানা হয়? আমি শুধুমাত্র আপনাকে পয়েন্টগুলো ধরে দিচ্ছি যে নতুন মাসআলাতে তারা কারো তাকলিদ, ধরেন ইমাম আবু হানিফা কেন চার ইমামের মধ্যে কারোই তাকলিদ করে না, তখন নতুন নতুন মুজতাহিদ তারা হয়ে যায়, তখন কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তারা সমাধান দিতে পারে। কিন্তু নামাজের ফলেদান করতে হবে কি হবে না, জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন হবে বলতে হবে, এগুলো নাকি তারা বোঝে না, কিন্তু এগুলো বেশ ভালো ভালোই বোঝে। আরেকটা পয়েন্ট ভাই, বলুন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি বলছেন। তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করেন ভাই নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি আকীদা ছিল? বিষ পান করতে রাজি হবে কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে রাজি হবে না। কবরে যে সিজদা দেওয়া হচ্ছে এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, দেওয়া সম্ভব? কথা মনে রাখবেন, তাদের বই পরিষ্কার রুদ্দুল মুখতার প্রথম খণ্ড 36 পৃষ্ঠাতে লিখেছেন যে আকীদাগত বিষয় ইমাম আবু হানিফার তাকলিদ করা জায়েজ নয়, হারাম। কোনগত বিষয়ে? আকীদাগত বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করা হারাম, এটা যাবে না। কেন জানেন? ঘরের মধ্যে সাপ আছে এই জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে প্রচলিত একটা গ্রন্থ আছে আল ফিকহুল আকবার, নাম শুনেন নাই ভাই? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
তিনি বাংলা অনুবাদ ব্যাখ্যা করেছেন। এই বইটা পড়লে বুঝতে পারবেন যে তারা কেন বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাতে তাকলিদ করা যাবে না। কেন? কারণ তাদের যে আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই আকীদা ছিল না, এবং আমাদের যে আকীদা সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তার জন্য আকীদাতে পরিষ্কার বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করা যাবে না। কেন? এটা আকীদাই, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা আকীদাগত বিষয়ে তারা গায়ের মুকাল্লিদ কি গায়ের মুকাল্লিদ নয়? তা তো আকীদাতে তাকলিদ করে না। দুই, নতুন নতুন আধুনিক মাসালাতে করে না। পরিষ্কারভাবে জাস্টিস তাকি উসমানী মাযহাব তাকলিদ কি ও কেন এই বই 13 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে তাকলিদ মূলত ইসলামী শরিয়া দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক মাসালাগত বিষয় আর এক আকীদাগত বিষয়। কি বললাম? একটা মাসালাগত বিষয়, এক আকীদাগত বিষয়। বলছে আকীদাগত বিষয়ে তাকলিদ করা হারাম, আকীদাগত বিষয়ে তাকলিদ হারাম। মাসালাগত বিষয়ে তারা তাকলিদ করে। তো মাসালাগত কোন বিষয়? যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দ্বারা প্রমাণিত সেগুলোরই তাকলিদ করে। যেগুলো প্রমাণিত নয় নতুন মাসালা কার তাকলিদ করো? এবার দেখেন ইসলামী শরিয়া যে দুই ভাগে বিভক্ত হয়, তারপর ধরুন 50-50, মাসালা 50, আকীদা 50, 50-50। তাহলে প্রথম 50% তারা তাকলিদ করে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বাকি দেখবে মাসালাগত বিষয়। এখন মাসালাগত বিষয়ের মধ্যে নতুন আধুনিক মাসালা, কোটি কোটি মাসালা নতুন এসেছে। তার মানে বোঝা গেল একটা আধুনিক মাসালা আর একটা যে পুরাতন মাসালা। এখানে তাহলে মানে 50% এমনি বাকি আছে। এই 50 কে দুই ভাগে ভাগ হবে কি হবে না? বুঝতে পারবেন পয়েন্টটা। ধরুন আগে যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত সেই মাসালাগুলো তো বই খাতাতে আছে, কিন্তু নতুন মাসালা তৈরি হচ্ছে কি হচ্ছে না? আধুনিক মাসালা হচ্ছে। তাহলে বোঝা গেল 50% মাসালার মধ্যে দুটো ভাগ থাকলো। কত? 25% মাসালায় তারা তাকলিদ করে। জি, তাও না। কেন? মাসালা যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে আসলে কি সেই ফতোয়াই শুধু মানা হয়? ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুফার রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার পাশাপাশি এই 3 ইমামের ফতোয়া মানা হয় কি হয় না? ফিকে হানাফি নাম দিয়েছে। তার মানে বোঝা গেল মানছ বেটা মাত্র 25%। তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ফিকি বোর্ড ছিল 40 জন সদস্যকে নিয়ে। ইন টোটাল হানাফি মাযহাব তৈরি হয়েছে 40 জন ইমাম নিয়ে। কজন? কখন ইমাম আবু হানিফার ফতোয়া নিয়েছে, কখন মুহাম্মদের নিয়েছে, কখন ইউসুফের নিয়েছে। বা বলতে পারে ভাগ করবেন কয় দিয়ে? মানে মাত্র 25%, তো 40টা ইমাম। তো ইন টোটাল 25 কে 40 দিয়ে ভাগ করলে আর কিছু থাকে রে ভাই? আবার আমাদেরকে বলছে না মাযহাবি। আরো সেশন তো বাকি আছে। হাদিস যে সহিহ না জয়ীফ, এখানে কার তাকলিদ করা হয়? হাদিস সহিহ যে বলার জন্য ভাই রিজাল শাস্ত্র লাগবে কি লাগবে না? মুহাদ্দিস লাগবে কি লাগবে না? কার তাকলিদ করা হয়? আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ যে তোমরা পড়াশোনা করছো কার তাকলিদ করছো? যে প্রশ্ন করি আমরা, কোরআনের যে কিরাত আছে এখানে তোমরা কার তাকলিদ করো? বা যদি প্রশ্ন করব মনে করি হাজার হাজার প্রশ্ন করা যাবে। মূলত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত রফুল আমিন করতে হবে কি হবে না, আমিন বলা যাবে কি যাবে না, আর বুকের পুরো না আমিন নিচে হাত বাঁধে গোটা দশেক মাসালাতে তাকলিদ করে তা নাকি বড় মুকাল্লিদ হয়ে গেছে। বড় বড় পয়েন্টগুলোকে ছেড়ে দিয়েছে আর মানুষকে এই কয়েকটা দেখিয়ে বলছে যে তারাই নাকি বড় একটা মুকাল্লিদ, আর আমাদেরকে গায়ের মুকাল্লিদ লা মাযহাবি বলে তারা কটু মন্তব্য করছে। আর একটা জবাব অ্যান্টিভেনাম, ভাই আমাদেরকে ওয়াহাবি নামে ডাকা হয় কি হয় না? ওয়াহাবি নামে কেন ডাকা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে, মানে জন্মগ্রহণ করে। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এই ব্যক্তি সৌদি আরবের সেই সময়তে আজকে 300 বছর পূর্বে সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন। মানে আমাদের উপমহাদেশে যেগুলো হয় শিরক বিদআত, সৌদি আরবে আজ থেকে 300 বছর আগে এরকম শিরক বিদআতের আড্ডাখানা হয়েছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে প্রেরণ করেন, মানে তার জন্ম হয়। আর ওই সময়তে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সৌদি আরবে যত কবর বাজার ছিলেন সব ভেঙে চৌচির করে দেয়। এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মনে করে, কাকে? কবর মাজারকেই ধর্ম মনে করে,
ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয় কেন, যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে, ভেঙে চৌচির করেছে। এখন উপমহাদেশে আমরা যারা কবর মাজারের বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? ওই যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব ভেঙেছে, ওই রেস ধরে আমাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। আসেন এটা আমরা দেখি এবার কারা ওয়াহাবি। ব্যক্তির নাম কি ছিল? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই মোহাম্মদ কার নাম? আব্দুল ওয়াহাবের ছেলের নাম। সাধারণ মানুষের জন্য আরেকটু বুঝিয়ে দিই। ভাই লাদেনকে দেখেছেন? লাদেনকে কারা কারা ছবিতে দেখেছেন? একটু হাত তোলেন তো ভাই। মানে যারা লাদেনকে দেখেছে এরা বোঝেনি, তার জন্য এদের জন্য বোঝাবো এবার। যারা বলছেন লাদেনকে দেখেছে বলে হাত তুলেছেন, আসলে কি আপনারা লাদেনকে দেখেছেন? জি না ভাই, ওর নাম হচ্ছে ওসামা বিন লাদেন। লাদেন হচ্ছে বাপ। লাদেনকে বাপ। যার ছবি দেখেছেন যে 109 তলা বিল্ডিং দেখি মেরে ভ্যাংচুর করে দিয়েছে, ওর নাম কি? ওসামা। যার ছবি দেখা যায় ওটা কে? ওসামা বিন লাদেন, তার বাপ। তবে আপনারা লাদেনকে দেখেছেন? এবার তার দেখেননি। আর একটু সোজা করি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা যিনি বক্তৃতা দেন তার নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? উনার বাবা মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তো ছেলের নাম মোহাম্মদ, বাপের নাম ওয়াহাব। কবর মাজার ভেঙেছে কে? ওয়াহাব না মোহাম্মদ? মোহাম্মদ কবর মাজার ভেঙেছে রে ভাই। তাহলে বোঝা গেল কাজের উপরে ভিত্তি করে যদি ফতোয়া জারি করা হয়, তো ভাই যিনি কবর মাজার ভেঙেছেন তিনি নাম হচ্ছে মোহাম্মদ। মানে আমাদেরকে ডাকা উচিত মোহাম্মদি নামে, ওয়াহাবি নামে নয়। বেটা তুমি বোঝো নাই, বড় বড় আরবি গ্রামের পণ্ডিত সাহিত্যর ভার তো তুমি বুঝেছো কি? যিনি কবর মাজার ভেঙেছে তার নাম মোহাম্মদ। তো নামের পুরো ভিত্তি করে যে লেভেল দিতে হয়, তো ভাই আমরা যারা কবর মাজার বিরুদ্ধে বলি আমাদের নাম হবে মোহাম্মদি, আমরা ওয়াহাবি নয়। এবার সরিষার মধ্যে ভূত আরেকটা বের করছি, দেখেন কিভাবে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জীবনী পড়বেন, তারাই লিখেছে একাধিক জায়গাতে। তা লিখতে গিয়ে বলছে যে এই মোহাম্মদ মানে যিনি কবর মাজার ভেঙেছে তিনি এতই বদ মানুষ যে তার বাপ ওয়াহাব মোহাম্মদকে ত্যায্য পুত্র করেছিল। কেন? তার বাপ ছিল কবর মাজারের পক্ষে। ভাই কবর মাজারের পক্ষে কে? ওয়াহাব। তার মানে বোঝা যায় এই কথা ইয়ান্তি ভেনাম আবারও যারা উপমহাদেশে কবর মাজারকে ধর্ম মনে করে, কবর মাজারের পক্ষে, তারাই মূলত ওয়াহাবি। তুমি মহারাজ সাধু বলে আজ, আমি আর চোর বটে। বেটা তুমি ওয়াহাবি বলে আমাদেরকে ওয়াহাবি বলো? আরে আমরা তো মোহাম্মদি। কেন? মোহাম্মদের নাম অনুসারে যদি হয় আমরা মোহাম্মদি। তবে আমরা আহলুল হাদিস, আমরা কোশ্চিন কালেও কোন উম্মতির নামের সঙ্গে আমাদের নামটা জোড়াই না। যদি বিশ্বনবীর নাম অনুসারে আমাদেরকে মোহাম্মদি বলা হয় নির্দ্বিধায় মেনে নিব, কিন্তু আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর নামের সঙ্গে যুক্ত হয়ে আমরা ওয়াহাবি বা মোহাম্মদি নয়। যদি বিশ্বনবীর সঙ্গে হয় আলহামদুলিল্লাহ। তুমি বলুন তো সরিষার মধ্যে ভূত আছে না নেই? বেটা তুমি ওয়াহাবি আর তুমি আমাদেরকে বলো ওয়াহাবি। আল্লাহ সুবহানাহু চক্রান্ত অতীব কঠিন এবং জটিল। কথা বুঝতে পারছেন? যতই তারা হকের বিরুদ্ধে আচরণ করুক না কেন, ভাই হককে বাধা দেওয়া কঠিন, সম্ভব নয়। কেন? মানুষ যত হকের বিরোধিতা করবে হক তত মানে অটোমেটিক এটা সমস্ত মানুষ জাতির সামনে উপস্থিত হবে। ভাই কেন বলুন তো? গোটা ইসলাম হক হচ্ছে সুগন্ধি। হক কি ভাই? হক হচ্ছে সুগন্ধি। এখন রাগের কবে এতই রাগ হয়েছেন, একটা সেন্টের বোতলকে যদি আছা মারে ভেঙে ফেলেন, ভাই গন্ধ বের হবে না সেন্ট বের হবে? সেন্ট বের হবে। তা আমাদেরকে যতই খোঁচা দেবেন ততই মানুষের সামনে হকের দাঁত পৌঁছাবে কি পৌঁছাবে না? 100% পৌঁছাবে। ডক্টর জাকির নায়কের পৃষ্ঠে তার ভিডিও ভিউ বেশি হচ্ছে। মানুষ মনে করছে ডক্টর জাকির নায়কের মুখ বন্ধ করে দিলে মনে হয় অনেক কিছু হয়ে যাবে। ভাই ডক্টর জাকির নায়ক তো একজনকে বন্ধ করেছেন, জেদে পরে কত যে ডক্টর জাকির নায়ক অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হুজুরের খোঁজই নাই। উনি ভাবছেন একটাকে বন্ধ করেছি মানে বিশাল ব্যাপার। আরে বেটা ভুল ধারণা, একটা বন্ধ করবেন ওরকম 1000 তৈরি হবে, আর হয়েছেও তাই, অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন আমাদেরকে যে অভিযোগগুলো করে প্রত্যেকটা যদি আমরা ধারাবাহিক পর্যায়ে জবাব দিই, সারা রাত আলোচনা করে সম্ভব
নয়, শুধুমাত্র আপনাদেরকে ওসুল কয়েকটা শিখিয়ে দিলাম। এগুলো হচ্ছে বলা হয় তাবিজ বা অ্যান্টিভেনাম। এগুলো আপনারা কাজে লাগে, যারা দিনী ভাই আছেন তারা কাজ করতে পারবেন। আর একটা অ্যান্টিভেনাম দেব। অ্যান্টিভেনাম হচ্ছে এটা, তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনারা যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাছা না নেই অভিযোগ। অ্যান্টিভেনাম জবাব দলিল ভিত্তিক। বইটার নাম হচ্ছে রাসাইলে মাসাইল। নাম কি? মৌলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। নাম শুনেন নাই ভাই? বিখ্যাত গ্রন্থ। ঠিক এই প্রশ্নটা তাকেও করা হয়েছিল যে আপনি কোন হুজুরের কাছ থেকে ফারায়েজ হাসিল করেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন। আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। তো রাসাইলে মাসাইল, এটা শতাব্দী প্রকাশনী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 298, 298। যারা দিনী ভাই যারা দাওয়াতি কাজ করেন তারা এই রেফারেন্সটা মনে রাখেন। কত? দ্বিতীয় খণ্ড, 298 পৃষ্ঠা। প্রথম 5টা লাইন পড়বেন। আমি আপনাদের সামনে এই অনুবাদটা শুধুমাত্র পড়ব যে তিনি উত্তর কে দিয়েছিলেন যখন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করে যে আপনি তো কোন মাদ্রাসায় পড়েছেন, কোন আলেমের কাছ থেকে আপনি দার্স নিয়েছেন, ইজাজত কোথা থেকে নিয়েছেন। দেখেন কি লিখছেন উনি। আমি কোন আলেম থেকে ফারায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। তাকে যখন প্রশ্ন করেছেন যে আপনি এত বড় বড় কথা বলেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছ থেকে ফারায়েজ হাসিল করেছেন, উনি উত্তর দিয়ে বলছেন 3 নম্বর পয়েন্টে যে আমি কোন আলেম থেকে ফারায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদের নাম ছাড়া আর কিছুই নাই। কথার গভীরতা আছে। আবুল আলা মওদুদীর সাহিত্যের যা ঢং, ছোট্ট একটা কথার মধ্যে অনেক গভীরতা আছে। আমি একটু পরে ব্যাখ্যা করবো। তারপরে কি লিখছে দেখেন, তিনি তারপরে লিখছেন যে আমি কাজ করে চলেছি এবং আমার কোনো কাজ চুপে সেরে লুকিয়ে নেই, বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত। এইসব কাজ দেখে সকলেই জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি। এবার আসেন ব্যাখ্যামূলক এটা কি বোঝাতে চাইছেন। উনি বলছেন আমি কোন আলেম থেকে ফারায়েজ হাসিল করেছি, এটা ভিত্তিহীন একটা প্রশ্ন। 2, প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি, কোন ইলমি কাজ করেনি, ইসলামে কোনো খেদমত করেনি, তাকে প্রশ্নটা করা উচিত। তারপর তিনি খুব সুন্দর লিখছেন যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদ ছাড়া কোনো পদ্ধতি নেই যে তুমি কে। উনি যে বড় আল্লামা, যেহেতু কাজ নেই, কোনো দিনই খেদমত করেনি, তো উনি যে একজন আলেম বুঝবেন কিভাবে? তো এসে বলবে এই দেখো আমি আল্লামা ডিগ্রি করেছি, এই দেখো আমার সার্টিফিকেট, এই দেখো 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 আমার এই উস্তাদ ছিল, আমার উস্তাদ এই 22,000 বছরের, মানে 22 বছর বুখারী পড়েছে, 24 বছর এটা পড়েছে। মানে কি উনাকে পরিচয় দিতে হবে যে আমি যে একজন আল্লামা। মানুষ বুঝতে পারবে না যে তিনি আল্লামা, তার জন্য তিনি লিখছেন। তারপর তিনি লিখেছেন আরেকটা কথা যে আমার তো সমস্ত কাজ চুপিসারে নয় বরং প্রকাশ হয়ে গেছে। আমরা তো আরেক ধাপ এগিয়ে বলি যে আমাদের কাজ তো চুপিসারে নয় বরং ভিডিওর মাধ্যমে রেকর্ড আছে, কতটা পড়েছি আর পড়া পরে কতটা হজম করেছি। যে পড়বে আলোচনা শুনবে সেই বুঝতে পারবে। তো ভাই আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কথাটা ভাই তাদের জন্য একটা অ্যান্টিভেনাম জবাব। যারা আমাদেরকে অভিযোগ করছে তিনি আগে থেকে জবাব দিয়ে গেছেন। তবে আমাদেরকে যারা অভিযোগ করেছে তাদের জন্য এটা টিট ফর ট্যাট। আসুন আমরা বোঝার চেষ্টা করি কয়েকটা পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, যে মাযহাব এবং তাকলিদ কেন্দ্রিক অসংখ্য আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা গুটি কয়েক যে উসুল আপনাদেরকে নির্ধারণ করে দিয়েছি, ইনশাআল্লাহ এই গুটি কয়েক উসুলের মাধ্যমে ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের জবাব আপনারা নিজেরা তৈরি করে অটোমেটিক দেওয়া সম্ভব। এবার কয়েকটা মাসালাগত বিষয় আলোচনা করব। 1, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ একাধিক জায়গাতে হাদিস আছে রাফুল ইয়াদাইন করার পক্ষে, বা আছে না নেই? এবং তারাও মানে স্বীকার করে যে হ্যাঁ রাফুল ইয়াদাইন করার হাদিস আছে, তারা অস্বীকার করে না। কিন্তু তারা বলে কি যে হ্যাঁ রাফুল ইয়াদাইন প্রথম জামানাতে ছিল, শেষ জামানাতে এটা মানসুখ হয়েছে। কি হয়েছে ভাই? আগে দাবিটা শুনে নেন, তাদের কথা শুনে নেন। তাদের যদি দাবি শুনেন, দাবির পক্ষে একটা দলিল তাদের দেওয়া সম্ভব নয়। প্রথম দাবি কি যে ভাই আমরা জানি যে রাফুল ইয়াদাইন আল্লাহ রাসূল করেছেন, কিন্তু এটা প্রথম যুগের আমল,
শেষ জামানাতে বিশ্বনবী রফুল ইয়াদিন বাদ দিয়েছে, পরে মানসুখ হয়ে গেছে, এটাই তাদের দাবি। ভাই এই দাবির পক্ষে কয়েকটা আমাদের প্রশ্ন থাকবে, কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ভাই রফুল ইয়াদাইন যে আল্লাহ রাসূল করতেন তা যদি স্বীকার করে তাহলে রফুল ইয়াদাইন করতে হবে, এই মর্মে আমাদের কোনো হাদিস দেওয়ারই দরকার নেই। স্বীকার করে তো, কোনটা অস্বীকার করছে যে না এটা শেষ জামানাতে আর রাসূল ছেড়ে দিয়েছেন, করেনি। এখন প্রথম প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানাতে রফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছে, এটা কোথায় আছে? রফুল ইয়াদাইন মানসুখ, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? কোন আয়াত আছে যে রফুল ইয়াদাইন মানসুখ? না। 2 নম্বর প্রশ্ন, কোন হাদিস আছে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ আমি প্রথম জামানাতে রফুল ইয়াদাইন করতাম, শেষ জামানাতে রফুল ইয়াদাইন ছেড়ে দিলাম, এমন কোন বিশ্বনবী বলেছেন? জি না। বা বলুন তো প্রথমের দিকে কবর জিয়ারত করাটা মানসুখ ছিল কি ছিল না? পরবর্তী সময় আল্লাহ রাসূল যখন ইজাজত দিল, হাদিস আছে না নেই? তো কোন জিনিস যখন মানসুখ হয় এটা বিশ্বনবীর মুখ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত হয়, তো আল্লাহ রাসূল কি বলেছেন যে প্রথমে রফুল ইয়াদাইন জায়েজ ছিল এখন মানসুখ করে দিলাম, একটা দলিল প্রমাণিত? জি না। 3, কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে রফুল ইয়াদাইন মানসুখ? 4 নম্বর প্রশ্ন, কোন তাবেঈ এরা কি বলেছে রফুল ইয়াদাইন মানসুখ? 5 নম্বর, কোন তাবেঈন? এই 5 নম্বর প্রশ্ন, কোন তাবেঈন মানে কমপক্ষে 4 প্রজন্ম থেকে একটা দলিল পেশ করতে হবে যে তারা কেউ দাবি করেছে যে রফুল ইয়াদাইন মানসুখ। কিয়ামতের সকাল পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ থাকলো, কোশ্চেন কালো দেওয়া সম্ভব নয়। রফুল ইয়াদাইন যে মানসুখ এটা 5টা প্রজন্ম পর্যন্ত দেওয়া সম্ভব নয়। আরো ঘরের মধ্যে ঢুকে যান, তাদেরকে প্রশ্ন করেন আপনি যে ইমামকে মানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 6 নম্বর প্রশ্ন, তার ফতোয়া কমপক্ষে দেন তো ইমাম আবু হানিফা বলেছেন রফুল ইয়াদাইন মানসুখ? ভাই আল্লাহর কসম করে বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রফুল ইয়াদাইন যে মানসুখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেয়নি। যদি দিয়ে থাকে একটা দলিল পেশ করেন। 7 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বাদ দেন, আরেকজনের কাছে ঝুলি ধরেন, ইমাম মুহাম্মদের কাছে। তাও যদি না পারেন ইমাম ইউসুফের কাছে যান, তার দরজা ঠক করেন। তাও যদি না পান ইমাম জুফারের দরজা ঠক করে ভিক্ষা করে একটা দলিল নিয়ে আসেন যে তিনি বলেছেন রফুল ইয়াদাইন মানসুখ। জি ভাই, কটা প্রশ্ন হয়েছে অলরেডি? 9টা প্রশ্ন হয়ে গেছে যে এখান থেকে প্রমাণ করা সম্ভব নয় যে রফুল ইয়াদাইন তারা মানসুখ বলেছে। আরেকটা 10 নম্বর প্রশ্ন করে দিই, রফুল ইয়াদাইন যদি মানসুখ হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত হিজরিতে রফুল ইয়াদাইন মানসুখ হয়েছে, কত হিজরিতে? কেন ইসলাম পূর্ণ হয়েছে কত হিজরি ভাই? 10ম হিজরি, 9 জিলহজ, সকলে একমত। তো রফুল ইয়াদাইন যদি জায়েজ ছিল পরবর্তী সময় মানসুখ হয়েছে, তো কত হিজরিতে? ভাই দলিল লাগবে কি লাগবে না? 11 নম্বর প্রশ্ন, রফুল ইয়াদাইন যদি মানসুখ হয় তো মক্কাতে হয়েছে না মদিনাতে হয়েছে, তারও দলিল দেন। এই 11টা প্রশ্ন আমরা উপস্থাপন করলাম। এই 11টা প্রশ্নের ইনশাআল্লাহ একটা দলিল দেওয়া সম্ভব নয়। আর এটা দেওয়া সম্ভব নয় কারণ 3 বছর আগে প্রশ্নটা আমি ভিডিওর মাধ্যমে করেছি, আজ পর্যন্ত টুক শব্দটা করেনি। অসংখ্য ভিডিওর জবাব দ্বারা দিয়েছে অনেক আলেমের, কিন্তু আমার এই ভিডিওর 11টা প্রশ্নের একটাও জবাব দেয়নি। কেন ভাই? লা জবাব, কোনো জবাবই নাই, দলিলের কোনো জবাব হয় না। 11টা প্রশ্ন আপনারা মুখস্থ রাখবেন। যে বলবে রফুল ইয়াদাইন মানসুখ তাকে বলে 11টা প্রশ্ন দিলাম, আর একটা করে 1 ডজন পুজিয়ে দিই। আচ্ছা বলুন তো, কোন জিনিস মানসুখ যদি হয়, মানসুখের পরে আমল করা এটা হালাল না হারাম? সহিহ মুসলিমে আছে যে সাহাবীর আগে মদ পান করতো, মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ তিনি দলিল উপস্থাপন করে গেছেন। তবে মদ খাওয়া আগে জায়েজ ছিল কি ছিল না? পরবর্তী সময় মানসুখ হয়েছে কি হয়নি? হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি মদ খাওয়া যেহেতু মানসুখ ছিল, মানে খাওয়া জায়েজ ছিল, পরবর্তী সময় মানসুখ হয়েছে, এখন যদি কেউ মদ খায় এটা জায়েজ হবে না নাজায়েজ না হারাম হবে? হারাম হবে। তো মানসুখ জিনিসের উপরে আমল করা কি ভাই? হারাম। মানসুখ জিনিসের উপরে আমল করা হারাম। তো বলুন তো ভাই, শাফিঈ, হাম্বলি তার রফুল ইয়াদাইন করে কি করে না? তাহলে ওরা কি সব হারামি নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। মানসুখের পরে আমল করা বিধান হারাম। তো ওদেরকে একটা ফতোয়া দিতে বলেন যে রফুল ইয়াদাইন যারা করে তারা হারাম কাজ করেন, এর উত্তর কিচ্ছু আসবে না। বরং তারা এ কথা ইদানিং বলছে। তাদের একটা বই আছে দলিল সহ নামাজের মাসালা, আব্দুল মতিন সাহেব লিখছেন যে আমাদের মতে রফুল ইয়াদাইন করাও জায়েজ না করাও জায়েজ। ইদানিং বই লিখছে রফুল ইয়াদাইন করাও জায়েজ না করাও জায়েজ। তো ভাই মানুষকে তাহলে এই যে
মানসিকের যে কাহিনী এতদিন ধরে করা হচ্ছে, আর অসংখ্য বক্তৃতা আছে তাদের, যে রফুল ইয়াদিনকে নিয়ে টিটকিরি পর্যন্ত করা হয়, ভাই করা হয় কি হয় না, যে ঘোড়ার ল্যাজ তোলে তাই এটা করে, বগলে পুতুল রেখেছে, মানে এটা করতে গিয়ে নাসিক মানসিক করতে গিয়ে ভাই হাজার হাজার পৃষ্ঠা তারা বক্তৃতা আলোচনা করেছে। এই আমরা 12টা প্রশ্ন করলাম, ইনশাআল্লাহ এর জবাব দেওয়া সম্ভব নয়। আমাদের কাছ থেকে দলিল নিয়ে নেন যে বিশ্বনবীর মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদিন করেছে, তার দলিল। আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদিন করেছে, তার দলিল। বুখারী ছাড়া সরবই না, বুখারী থেকে দলিল দেব। আসেন সহিহ বুখারী প্রথম খণ্ড, দেওবন্দ প্রকাশনী, পৃষ্ঠা নম্বর 88, হাদিস নম্বর 631, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595। বিখ্যাত হাদিস আছে আবি কিলাবা থেকে, তিনি বর্ণনা করছেন মালিক বিন হুয়াইরিসের সূত্রে। আবি কিলাবা একজন তাবেঈ, মালিক বিন হুয়াইরিস তিনি হচ্ছেন একজন সাহাবী। তিনি বলছেন যে ছিলাম 20 দিন আর 20 রাত্রি বিশ্বনবীর সঙ্গে আমি ছিলাম। অবশেষে দেখলাম বিশ্বনবী আমাদের অন্তর থেকে বুঝতে পারলেন যে বাড়ির দিকে আমাদের টান ধরেছে। বিশ্বনবী মানে জিনিসটা বোঝার পরে মালিক বিন হুয়াইরিসকে জিজ্ঞাসা করছে, তোমরা কি বাড়িতে যেতে চাইছো? সাহাবীরা বলছে জি যেতে চাইছি। তখন বিশ্বনবী অনেকগুলো নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত, সাল্লু কামারা রাআইতুমুনি উসাল্লি, সালাত তুমি সেইভাবে আদায় করো যেইভাবে আমাকে দেখলে। ভাই এই হুকুম কাকে করেছিল বলেন তো? সাহাবীর নামটা মনে রাখেন, মালিক বিন হুয়াইরিস। কি বললাম? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে তুমি সেইভাবেই নামাজ পড়বে। তিনি কয়দিন ছিলেন আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়েছেন? 20 দিন আর 20 রাত্রি। ভাই 20 দিন মানে 20 দিন। 20 দিনে কত রাকাত কমপক্ষে ফরজ নামাজ পড়েছে? কমপক্ষে 100 রাকাত, আর সুন্নাত নফল তো আছেই। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর পেছনে যে সাহাবী 100 রাকাত নামাজ পড়েছে, এটা প্রমাণিত বুখারীর হাদিস দ্বারা। তার নাম মালিক ইবনে হুয়াইরিস। আর আল্লাহ বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা মালিক বিন হুয়াইরিস, তুমি তোমার বাড়িতে গিয়ে সেইভাবেই নামাজ আদায় করবা। মালিক বিন হুয়াইরিস কত হিজরিতে ইসলাম কবুল করে জানেন? 9ম হিজরিতে। কয় হিজরি? 9ম হিজরিতে। যে কোনো আসমাউল রিজাল গ্রন্থ খোলেন, যে কোনো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের তারিখের গ্রন্থ খোলেন, মালিক বিন হুয়াইরিস 9ম হিজরিতে ইসলাম কবুল করে। আল্লামা বদরুদ্দিন আইনি একজন হানাফি বিদ্বান, মৃত্যু 855 হিজরি। তার সহিহ বুখারীর গ্রন্থ আছে ফাতুহুল বারি, উমদাতুল কারি, 735 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও লিখেছেন যে মালিক বিন হুয়াইরিস তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? 9ম হিজরিতে। তার মানে বোঝা গেল যে 9ম হিজরিতে মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করে বিশ্ব নবীর কাছে মদিনায় এসেছে। 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছে। কত হিজরি ঘটনা? তার মানে ভাই এটা এই সাল্লু কামার, এটা কত হিজরির হাদিস? কত হিজরির আদেশ? 9ম হিজরি। মালিক বিন হুয়াইরিস যখন মদিনাতে ছিলেন, হাদিস এখানে শেষ। এবার সহিহ বুখারী হাদিস নাম্বার 824 খোলেন। কত বললাম? মুখস্থ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 824। প্রকাশনী তৌহিদ প্রকাশনী দেখেন, দারুস সালাম দেখেন, বৈরত প্রকাশনী দেখেন, মাকতুবায়ে শামিলাতে যে আরবিতে আছে সেটা দেখেন, আলবানী রাহিমাহুল্লাহর যে নুসখা আছে সেটা দেখেন, হাফেজ জুবাইর আলী জায়েদ নুসখা দেখেন, শেখ শুয়েব আদনাতে নুসখা দেখেন, সবগুলোরই 824। মালিক বিন হুয়াইরিস নিজে গ্রামে এবার গিয়েছেন। যাওয়ার পরে সাহাবাকে ডাকছেন যে তোমরা আসো, তোমাদেরকে দেখাবো যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়তেন। আবার এই কথা বলছে যে নামাজ পড়াটা মূল উদ্দেশ্য আমার নয়, বরং উদ্দেশ্য বিশ্বনবীর নামাজটাকে দেখিয়ে দেওয়া। এবার কিভাবে নামাজ পড়লেন মালিক বিন হুয়াইরিস? আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনা বিভিন্ন জায়গাতে তিনি নকল করেছেন। সে বুখারী বার খুলেন 735 থেকে 739 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস সেই সময়তে ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করছে। যে হাদিস বর্ণনা করছেন কোনটা? যে সাল্লু কামারা, ওই তাবি আবার হাদিস বর্ণনা করছে এখানে যে মালিক বিন হুয়াইরিসকে দেখলাম তিনি যখন রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন, তখন তিনি রফল ইয়াদাইন করছেন। ভাই বলেন তো এটা কি? 3টে হাদিস একত্রিত করেন। মালিক বিন হুয়াইরিসকে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে। মালিক বিন হুয়াইরিস 20 রাত্রি আর 20 দিন বিশ্বনবীর পেছনে নামাজ পড়ছে 100 রাকাত। মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করে 9ম হিজরি। তিনি গিয়ে নামাজ পড়ছে কিভাবে? রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফল ইয়াদাইন করছে। তার মানে বোঝা গেল ইসলামে 9 হিজরি পর্যন্ত রফল ইয়াদাইন ছিল। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণিত, ইতিহাস না, সিরাত না।
ইতিহাস থেকে নয়, সে বুখারী থেকে স্পষ্ট প্রমাণিত নবম হিজরির মধ্যে ইসলাম রাফুলিয়া দিন ছিল, বা ইসলাম সম্পূর্ণ হয় কত হিজরি? দশম হিজরি। এবার তোমরা দলিল দাও একটা যে নবম হিজরি বা দশম হিজরি কখন মানসুখ হয়েছে। আমি তো নবম হিজরি পর্যন্ত দলিল দিলাম, আর দলিল লাগবে বা দলিল দেওয়ার প্রয়োজন আছে? নবম হিজরি পর্যন্ত আমি দলিল দিয়েছি, মাত্র আর 1 বছর থাকলো আর একটা দলিল নিয়ে নেন যে দশম হিজরি পর্যন্ত বিশ্ব নবী তিনি রাফুলিয়া দিন করতেন। আরেকজন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেন নবম হিজরি। যারা একটু রিজাল শাস্ত্র বোঝে তারা জানে, এগুলো দলিল দেওয়ার প্রয়োজন নেই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেন কত হিজরি? নবম হিজরিতে। নবম হিজরিতে যখন ইসলাম কবুল করেন, সূরা নাসে দেখেন 1159 নম্বর হাদিস, আর সুনান নাসাইল কুবরা হাদিস নম্বর 750। ওয়াইল বিন হুজর বলছে, আমি যেই সময়তে ইসলাম কবুল করি তার পরের বছর আমি বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সেই নাসাই 1159 নম্বর হাদিস খুললে দেখতে পাবেন। তারপরে ওয়াইল বিন হুজর বলছেন, আমি বিশ্বনবীর পেছনে এশার সালাত আদায় করছিলাম, আর আমি দেখলাম যে বিশ্বনবী চাদরের মধ্যে থেকে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রাফুলিয়া দিন করছে, মানে শীতের সময়। ভাই মালিক ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইসলাম কবুল করেন? নবম হিজরিতে। সূরা নাসের বর্ণনা তার পরের বছরে গিয়েছিলাম কোথায়? বিশ্ব নবীর কাছে, তবে দশম হিজরি। এই হাদিস প্রমাণ করছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দশম হিজরি পর্যন্ত রাফুলিয়া দিন করে সালাত করতে আদায় করতে দেখেছে। ভাই হাদিস কি প্রমাণ করে না যে দশম হিজরি মধ্যে ইসলাম কবুল হয়েছে? দশম হিজরি পর্যন্ত দলিল স্পষ্ট আমরা দিয়ে দিলাম। তারপরে এক শ্রেণীর মানুষ হচ্ছে দেখবেন যারা পরিষ্কার ভাবে বলছে যে রাফুলিয়া দিন করবো না। কেন করবে না? কারণ কি? আমি শুধু দেখছি বা বোঝার চেষ্টা করছিলাম যে তারা যে বারবার দেখছে যে হাদিস স্পষ্ট প্রমাণিত। ইমাম বুখারী জুজুল রাফুলিয়া দিয়ে একটা বই রচনা করে দিলেন, কিন্তু তারা রাফুলিয়া দিন কেন করে না? কারণ কি? কারণটা ঘাটতে গিয়ে তো আমি দেখলাম, আশ্চর্য হলাম। তাদের সমস্ত বই একটা কথা লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে আসে একজন মুকাল্লিদের কাছে, একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাবছেন মিথ্যা কথা বলছি? ভাই বই সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখেন বই। যদি কেউ দেখতে চান, যদি এই বিষয়ে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, যদি ভুল কথা বলি, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, এই বিষয়ে পরে চ্যালেঞ্জ করতে পারেন, আমার কোনোই আপত্তি নাই। বাংলা বই আপনাদের লেখা, টাকাটা শুধুমাত্র আমার লেগেছে, সময় খরচ করে পড়েছি, এখন আরেকবার পরে শুনিয়ে দিব। স্পষ্ট কি লিখছে জানেন? এটার নাম হচ্ছে ইমাম মানব কেন। দেখেন দারুল উলুম দেওবন্দের ছবি দেওয়া আছে, আছে না? বইটাতে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর বই, পৃষ্ঠা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40। ক্যামেরাম্যান একটু জুম করেন, আমি বইটা দেখাচ্ছি, একটু জুম করেন, এই পৃষ্ঠা জুম করেন, তারপরে আমি দেখাচ্ছি কি লেখা আছে। হচ্ছে জুম হচ্ছে? আচ্ছা, এবার দেখেন কি লেখা আছে। ইমাম এবং মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য, কার জন্য ভাই? রাখালের জন্য না, আলেমের জন্য। আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই।